কাজের স্বীকৃতি হিসেবে 12 প্রবাসী বাংলাদেশিকে সম্মাননা দেওয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 1 কোটি প্রবাসীর মধ্য থেকে তাদেরকে নির্বাচন করা হয়। এদের 6 জনই আরব আমিরাত প্রবাসী। সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি কামরুল হাসান জনির প্রতিবেদন, জানাচ্ছেন ফারহিন ইসলাম। তার মধ্যে একটা ডিসিশন আছে, নিজ ভাগ্য পরিবর্তনের সাথে বৈধ পথে টাকা পাঠিয়ে দেশের উন্নয়নে সমান অবদান রাখছেন প্রবাসীরা। সম্প্রতি তাদের কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকার আয়োজন করে সম্মাননার। বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 1 কোটি প্রবাসীর মধ্য থেকে 12 জনকে দেয়া হয় এই পুরস্কার। এদের 6 জনই আরব আমিরাত প্রবাসী। সংবর্ধনা অনুষ্ঠানে স্বীকৃতিপ্রাপ্তরা শোনান তাদের এগিয়ে যাওয়ার গল্প। তারা মনে করেন বিদেশের মাটিতে নারী পুরুষ নির্বিশেষে কাজ করে স্বপ্নের বাংলা গড়া সম্ভব। আমরা নারীরা যদি প্রত্যেকের অবস্থান থেকে কর্মের মাধ্যমে এগিয়ে আসি, তাহলে আমি মনে করি বাংলাদেশকে অতি দ্রুত উন্নত দেশ হিসাবে গড়া সম্ভব হবে। সেই সাথে যারা বৈধ পথে রেমিটেন্স পাঠাচ্ছেন তাদের উৎসাহিত করার পরামর্শও দেন তারা। আজকে আলহামদুলিল্লাহ আমার অনেক বড় ব্যবসা আছে এখানে, এবং শুধুমাত্র এটা যে আমি হনেস্টির সাথে কাজ করছি এখানে। প্রবাসী ব্যবসায়ীদের ব্যাংকিং সেবা আরও সহজ করার জন্য বাংলাদেশের ব্যাংক নীতিমালা পরিবর্তনের দাবি করেন এই প্রবাসী উদ্যোক্তা। আমরা এখানে যে ইউএস ডলার বন্ড বা টাকার বন্ডটা ইনভেস্টমেন্ট বন্ড আছে, এটা এখানে রেখে তার সিকিউরিটি কি 100% সিকিউরিটিটা হলো তার বন্ড। এই বন্ডটা রেখে সে 90% লোন নিবে, এটা বন্ধ করার কোনো যৌক্তিকতা আমি দেখতেছি না। 6 জনের সম্মাননা লাভে আনন্দিত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত। আমি অভিনন্দন জানাই আমাদের যে সমস্ত ভাইয়েরা এখানে থাকেন, তাদের কিন্তু এখানে তেমন বড় কিছু করার কিছু নাই। আপনি হয়তো বড় ব্যবসা করবেন, এখানে আপনার ব্যবসার কারণে আপনার এখানে ইনভেস্টমেন্ট কিছু করতে হবে, কিন্তু আপনার যে লাভের অংশটা সেটা কিন্তু আপনার দেশেই পাঠান। দেশকে এগিয়ে নিতে প্রবাসী উদ্যোক্তারা এগিয়ে আসবেন এমন প্রত্যাশা সবার। ফারহিন ইসলাম, নিউজ 24।